হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকালটা কিন্তু অনেকটা আগেই আমার সকাল হয়ে গেছে। কালকে রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি। কারেন্ট ছিল না, সাথে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল আর সাথে একটু একটু বৃষ্টি হচ্ছিল। তবে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, গরমটা একদমই কমছে না। গরমটা কিন্তু ঠিক আগের মতনই। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো একটু দেরি করে, কারণ সকালবেলা ওই যে কারেন্টের প্রবলেমের জন্য একদম রাতে ঘুমাতে পারিনি। তো কি বলতো, 6টার দিকে কারেন্টটা এসেছিল, তো বাইরে একটু বেরিয়ে আবারও একটু ছেলের সাথে শুয়ে পড়েছিলাম। সে কারণে আমার ঘুম থেকে উঠতে উঠতে বেলা 8টা বেজে গেছে। বুঝতে পারো, 8টা মানে অনেকটা। অন্যান্য দিন এ সময়ে আমার সমস্ত কাজকর্ম স্নান পুজো হয়ে যায়, কিন্তু আজকে অনেকটা দেরি হয়েছে। রাতেবেলা কারেন্টের জন্য ঘুমাতে পারিনি। আর জানো তো, ভীষণ পরিমাণে ওই যে জানালাটা খোলা রাখলে বৃষ্টির ফোঁটাগুলো ঘরের ভিতরে ঢুকে যায়। সে কারণে জানালা দরজা বন্ধ থাকলে বুঝতেই পারো, ঘর এমনিতেই গরম হয়ে যায়। তো সকালবেলা ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, পাখা চালিয়ে ঘুমিয়েছিলাম। এদিকে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিন্তু আমি ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে চলে আসলাম রান্না করে, কারণ রান্না করে এসে এখন খাবার বানাবো। সাথে ভাবলাম এই যে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিই। সত্যি কথা বলতে, সকালবেলা উঠে আগে গোপালের সেবাটা দিয়ে দিয়েছি, ওই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে। আর কালকে যেহেতু একটু হাওয়া বাতাস দিয়েছিল, টেবিলের ঢাকনা টাকনাগুলোকে সমস্ত কিছুকে তুলে দিয়েছে, মানে হাওয়াতে সব উল্টে পাল্টে দিয়েছে। যেহেতু টিনের রান্নাঘরটা অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা, বুঝতেই পারো। তো এই যে এখন প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। রান্না করার আগে রান্নাঘরটা যেমনই হোক না কেন, একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। আর এখন এই যে রান্নাঘরটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। প্রচুর পরিমাণে টিনের জং পড়ে থাকে, তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, সকালবেলা ওই যে ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে তারপরে জল ছিটে দিয়ে দিয়েছি। তো ভাবলাম চলো আগে টুকটুক করে কাজগুলো সেরে নিই, সকালে ব্রেকফাস্টও তৈরি করতে হবে। ছেলেকে কিন্তু এখনও ফ্রেশ করাইনি। তার আগে ভাবলাম চলো বাইরের বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই। প্রচুর পরিমাণে টিনের জং পড়ে আছে, বৃষ্টি হয়েছিল। আর বাইরের জায়গাটা তো পুরো কাদা কাদা হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টি হলে ওই যে মাটিগুলো আঠালো আর কি, সেহেতু কেমন একটা হয়ে থাকে আর কি। বালি বালি হলে না ওই সেরকম কাদা টাদা হয় না, কিন্তু আঠালো মাটি হলে পা দিলে পুরো মাটি উঠে যায়, কেমন একটা হয়ে যায়। আমার ছেলে তো সকাল থেকে অনেকটা বার বাইরে চলে যাচ্ছে, ওকে বারবার ঘরের ভিতরে রাখার চেষ্টা করছিলাম, তবে কাজকর্মও করতে হবে। তো ভাবলাম চলো আগে বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই। আসলে বাইরের উঠোনটা এখন ঝাড় দেবো না, যদি বৃষ্টিটা কমে যায় পরে ঝাড় দিয়ে নেব। এদিকে সকালের বাসি ছেলের জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আসলে ও যখন ঘুম থেকে উঠে আমি কিন্তু ওকে একদম ফ্রেশ করিয়ে দিই, জামা কাপড়গুলো খুলে দিই আর কি, ওরও অনেকটা ভালো লাগা কাজ করে। তো আমার নাইটিটাও কিন্তু ওই যে ভিজিয়ে রেখেছিলাম আর কি, সেগুলো এখন ধুয়ে দিয়েছি। তো এই যে বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে ইচ্ছে করছিল একটু অন্যরকমভাবে চা করি। লিকার চাটা ওই যে একটু অন্যরকমভাবে মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে। চাটা চিনি ছাড়া খাই, তবে ওই যে লিকার চাটাতে একটু চিনি না দিলে না একদম খেতে ভালো লাগে না। বিট নুন দিয়ে করেছি, আর সাথে কিন্তু গোলমরিচ দিলাম, তেজপাতা দিলাম। এটা ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ছেলের জন্য এই যে বড়া নিয়ে নিয়েছি, আর ওকে কিন্তু খাওয়াবো। আর এদিকে আমি কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। ছেলের জন্য ভারী খাবার বানাবো, আর ভাবলাম এটা এখন খাইয়ে দিই, পরে ওর জন্য কিছু একটা বানিয়ে দেব। ও না ওটস ডালিয়া এই সমস্ত খাবারগুলো একদমই খেতে পছন্দ করে না, জানো তো। আমি কত যে চেষ্টা করি ওকে সকালবেলা ওটস ডালিয়াগুলো বানিয়ে দেওয়ার, কিন্তু ও কিছুতেই খাবে না। আর ও কিন্তু অনেকটা বুঝতে পারে। তো সকালবেলা ওকে একটু আম মুড়ি চটকে তারপরে খাইয়ে দিয়েছি। তারপরে আসলাম রান্না করে। আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আসলে যতই দেরি হোক না কেন আমি কিন্তু সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত, আর সাথে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কালকে রাতে কিন্তু লাউর ডগা কেটে রেখেছিলাম। আসলে লাউর ডগা অনেকটা রাস্তার মধ্যে মধ্যে ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল, তো লাউর ডগা বেশ কিছুটা কেটে নিয়েছিলাম। তো রাতের বেলায় কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। নাহলে সকালবেলা দেখবে এই সমস্ত কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। বুঝতে পারো, ডাঁটা কাটতে অনেকটা সময় লাগে। আমার তো কালকে এগুলো কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে গেছে, 1 ঘন্টা আমার লেগেছিল। তো এইদিকে ভাবলাম চলো
ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ডালটা হতে হতে আমি এদিকে ঘরটা গুছিয়ে নিই। একটু বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো করি না, তাহলে দেখবে সময়ের মধ্যে আমরা অনেক কাজই করে নিতে পারি। অনেক সময় ঘুমটা রাতেরবেলা ঠিকঠাক হয় না, অনেক সময় ভোরবেলার দিকে আমাদের ঘুমটা লেগে যায়, তখন দেখবে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। একার সংসারে দেখবে কাজকর্মগুলো নিজেকে সামলাতে হয়, তবে বুদ্ধি করে যদি আমরা কাজগুলো খুব সুন্দর করে ম্যানেজ করতে পারি, তাহলে একা হাতে সমস্ত কাজগুলো গুছিয়ে করাও কিন্তু অনেকটা সহজ। তবে বুদ্ধি করে কাজ করার দরকার। যারা আমরা একা থাকি বাচ্চাকে নিয়ে, সমস্ত দিকটা নিজেকে খেয়াল রাখতে হয়, তো এভাবেই কাজগুলো করি। তো ভাবলাম চলো এদিকে রান্না হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব, যেহেতু সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এখন রান্না করে বসে থাকি লাভ নেই, এই যে ঘরটরগুলো গুছিয়ে নিই। সকালবেলা এই যে বাইরের কাজ ঘরের কাজ সবটা নিজেকে সামলাতে হয়। বিছানাটা পড়ে আছে, দেখতেও একদম ভালো লাগছিল না, সেই কারণে এই যে বিছানাটা টান টান করে পেতে নিলাম। আর জানো তো, জায়গার জিনিসগুলো জায়গাতে না থাকলে ভালো লাগে না। আমরা যেহেতু এই ঘরে ঘুমাই, রাতেরবেলা ঘুমালে দেখবে বিছানাপত্র এটা সেটা অগোছালো হয়ে যায়, সেগুলো সকালবেলা যদি না গোছানো হয় তখন ভালো লাগে না। আজকে সকালবেলা স্নান করিনি, আগে গোপালের সেবাটা ফ্রেশ হয়ে দিয়ে দিয়েছি। আজকে ভাবলাম একটু দেরি করে চানটা করব। এখন যেহেতু ভীষণ গরম, সকালবেলা চান করে নিলে অনেকটা ফ্রেশনেস কাজ করে। তবে জানো তো বন্ধুরা, অনেক সময় হয়ে ওঠে না আর কি। আসলে কাজকর্ম করতে হবে, বাইরের কাজ ঘরের কাজ, তার মধ্যে বৃষ্টি কাদা। একটু বৃষ্টি হলে এই যে একটা প্রবলেম, বাইরে গিয়ে বাসন মাজতে হয়, ভীষণ অসুবিধা হয়। আর কাদামাটির জন্য আরও ভীষণ প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন ঘরটরগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে এই কাজগুলো আমি ডেলি করি, কারণ এগুলো না করলে ভালো লাগে না। ওই যে প্রচুর পরিমাণে ডিজাইন, তার মধ্যে এমনিতে কাঠের ফার্নিচারে প্রচুর ধুলো পড়ে, সেগুলো না মুছলেও ভালো লাগে না। যাই হোক, গুছিয়ে কাজ করতে সবসময় ভালোবাসি। যতই দেরি করি ঘুম থেকে উঠি না কেন, কাজগুলো ঠিকই ম্যানেজ করে নিই। আর এই যে ঘরগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ক্লিন করে মুছে নিয়েছিলাম। আর এখন কিন্তু ঘরটা গোছানোর পর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যাতে ঘরটা মুছতে আমার কোনো রকম অসুবিধা হয় না। আমার ঘরের মধ্যে কিন্তু সেরকম নোংরা টোংরা থাকে না, একমাত্র মাথা যখন আঁচড়ায় মাঝে মধ্যে চুল পড়ে, সবসময় বাইরে মাথাটা আঁচড়ানোর চেষ্টা করি। তারপরে ঝাড়ুর আগাটার মধ্যে এত পরিমাণে চুল আসে, কি বলবো বন্ধুরা। যাই হোক, এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু আর্টিফিশিয়াল গাছটা নিয়েছিলাম, জানো তো, ও গাছটা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু জানো তো পাতাগুলো খুলে খুলে পড়ে যায়। মানে প্রত্যেকটা দিন আমাকে এগুলো সেট করতে হয়, এতটা রাগ ওঠে, কি বলবো বলো তো। সুন্দর জন্য কিনেছিলাম, কিন্তু এই যে প্রত্যেকটা দিন পাতাগুলো খুলে খুলে পড়ে যায়, যেহেতু দরজার সামনে গায়ের সাথে লাগে, কোথাও রাখার জায়গা নেই, এইখানেই রেখেছিলাম। এই যে এখন পাতাগুলো ভালো করে মুছে নিলাম। আর প্লাস্টিকের ডয়ার বক্সটাও কিন্তু ভালো করে মুছে দিয়েছি। ভেবেছিলাম মুছবো না, যখনই এই যে ঘরে ঝাড়টা দিচ্ছিলাম তখনই দেখি প্রচুর ধুলো পড়ে আছে। ভাবি একসময় এই কাজগুলো করবো না, তবে না করেও পারি না। আর এদিকে চলে আসলাম এই যে রান্নাঘরে, কারণ ডালটা আমার অনেক আগে সিটি মেরে দিয়েছে। আর এদিকে মাছটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটাও কিন্তু হয়ে গেছে। আজকে ডালটা প্রেসার কুকারে সিটি দিয়েছি, একটা সিটি মেরেছিলাম, কারণ ডালটা ভীষণ পরিমাণে মোটা ডাল। আর একটু সরু ডাল হলে না আমি কড়াইতে সেদ্ধ করে নিই, কিন্তু মোটা ডাল হলে একটা প্রেসার কুকারে সিটি নিয়ে নিলে বেশ ভালো। আর প্রেসার কুকারে ডাল রান্না করলে বিশ্বাস করো, একটা সিটি মারবে, বেশি সিটি মারবে না। বেশি সিটি মারলে কেমন একটা হয়ে যায়, আমার তো ভালো লাগে না। কিন্তু ওই যে মোটা ডালের জন্য প্রেসার কুকারে এটা রান্না করতে হয়েছে। তবে জানো তো, কড়াইতে কিন্তু ডালটা রান্না করলে ওইটার কিন্তু টেস্টটা আলাদা হয়, ভীষণ ভালো লাগে আমার খেতে। আর এদিকে ডাটা দিয়ে আলু দিয়ে করছি, আজকে মাছ ভাজি রাখছি ছেলের জন্য, ডাল দিয়ে খাওয়াবো। কালকে সবজি দিয়ে রান্না করেছিলাম, জানো তো, ও খেতে চায় না সবজি দিয়ে রান্না করলে, মাছ ভাজিটা খায় আর খালি খালি মাছটা খেয়ে নেয়, কিন্তু সবজিপাতি কিছুই খেতে চায় না। তো ভাবলাম চলো আজকে আর রান্না করবো না সবজি দিয়ে, এমনি মাছ ভাজি রেখে দিই। আর এদিকে ডাটা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ছেলেকে একটা পেয়ারা কেটে দিয়েছি। আর এই যে সকালবেলা ঘরটাও গুছিয়েছি, কিন্তু ওই যে বাচ্চা থাকলে যা করে আর কি, সকাল থেকেও খেলা শুরু করে দিয়েছে। আজকে একদমই পড়তে বসেনি, জানো তো, সামার ভ্যাকেশন দিয়েছে, ও কিন্তু সকালবেলা একদমই পড়তে বসছে না। সকালবেলায় সেরকম আমি ওকে পড়াতে বসাতে পারি না, ওকে কিন্তু অনেক সময় আমি ওই যে 10-15 মিনিট বসাই, তারপরেও উঠে যায়। আসলে স্কুল বন্ধ থাকলে না বাচ্চাদের মধ্যে পড়ালেখা সমস্ত কিছু ওই যে চলে যায়। স্কুলে যাওয়ার কথা শুনলেও ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় আমার ছেলে।
আর কিছুদিন পর স্কুল খুলবে, তখন আবার শুরু হয়ে যাবে ডেলি যে কাজগুলো। তখন আবার আমার ওই যে একই রকম কাজগুলো প্রত্যেকটা দিন করতে হবে। এখন তো সামার ভ্যাকেশন উপলক্ষে ওই যে স্কুল বন্ধ, তবে সংসারে কাজকর্মগুলো করছি আর সেরকম বেরোনো হচ্ছে না। বাড়ি থেকে বেরোতে এখন ভীষণ কষ্ট হয় জানো তো, এত গরম পড়ছে আর এই গরমের জন্য বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, কিছুদিন পর কিন্তু ওর স্কুল খুলে যাবে, তখন আবার আমাকে দৌড়াতে হবে। এই যে আমি কাজকর্ম করতে করতে এদিকে রান্নাগুলো হয়ে গেছে। ডাটাটা আলু দিয়ে করেছিলাম, তবে একদম অল্প আলু দিয়েছি, একটা কি দুটো আলু দিয়েছি, বেশি একটা দিইনি, কারণ আমি আলুটা একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি। আর কালকের এই যে লাউ তরকারি ছিল সেটাও গরম করে নিলাম। এদিকে মাছের তেল, মানে অনেক কিছু আমার রয়ে গেছে আগের দিন, তো আজকেও রান্না করেছি। সবটা ভালো করে গরম করে জায়গাতে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। রান্নাবান্না হয়ে যাওয়ার পর আবারও একবার রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর এই যে বাসন কোসনগুলো মেজে নিলাম, এখন ঘরগুলো মুছে নেব। এখন বাজে 11টা। সত্যি কথা বলতে কাজকর্ম কিন্তু আমরা বাইরে ঘরে সবটা করি, যদিও বা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, বাইরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, কারণ ওই যে সকালে বৃষ্টির জন্য সেরকম ঝাড় দিতে পারিনি। এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে অনেক আগে, মানে 8টার দিকে বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা আর কি, যদিও বা এখনও ভিজে ভিজে আর কি। তারপরেও ভিজে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো বেগুন গাছগুলো এতটা শুয়ে পড়েছে, সেগুলোর মধ্যে আবার ইট দিয়ে দিয়ে তারপরে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ অনেক বেগুন হয়েছে, তার মধ্যে বৃষ্টির কারণে সমস্তটা মানে শুয়ে পড়েছিল। তো যাই হোক, সেগুলো একটু উঠিয়ে দিলাম, তো সেই জন্য একটুখানি ওখানে দেরি হয়ে গেছে। এখন এই যে টুকটুক করে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম, তারপরে স্নান দান করে পুজো টুজো করে তারপরে ছেলেকে খাওয়াবো। এভাবে কিন্তু আমার প্রত্যেকটা দিনই চলে। তো যাই হোক, কাজকর্ম থেকে তো আমরা কখনোই ওই যে বাঁচতে পারবো না, কাজকর্ম তো করতেই হবে। যতই খারাপ লাগুক আর দেরি করে উঠি না কেন, কাজগুলো ঠিকই সময়ের মধ্যে করে নিই। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে। এই যে নারকেলের শলাগুলো কিনে আনলাম, মানে আমার বাড়িতে দিয়ে গেছে একটা মানে একটা মাসিমা আর কি। আসলে ওনার থেকে নিই, কারণ এভাবে 1 কিলো নিয়ে নিলে অনেকটা কম দামে পেয়ে যাই। এমনিতে দোকান থেকে ঝাড়ুগুলো নিয়ে আসলে না বেশি একটা শলা থাকে না, সেহেতু কিন্তু দামটাও অনেকটা নেই। আর এই যে বিকালে দোকানে গেছিলাম, দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছি। আর ছেলে কালকেও বলেছে মামা ফুচকা খাবো, তো আমারও খুব ইচ্ছে করছিল, তো সেজন্য দোকান থেকে বেশ কিছু ফুচকা নিয়ে এসেছিলাম। আর ঘরের মধ্যে এই পাঁপড়গুলো প্রায় 1টা বছর হয়ে আছে, মানে খাওয়া হয় না সেরকমভাবে, তো অল্প পাঁপড়, তো ভাবলাম এগুলো ভেজে নিই, কারণ এই যে এগুলো কিনে এনেছিলাম সেগুলো ছেলে খাবে আর কি। আসলে ও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তবে আমাদের বাড়ির সামনে ফুচকার দোকান আছে, জানো তো এত ভিড় হয়, মানে অনেকক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেছি, তারপরে নিয়ে আসলাম। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবার পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।